ইনশাআল্লাহ। দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা একরামের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবথেকে বেশি প্রশ্ন করতেন। তো মালিক ইবনে সাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক বর্ণনা আসছে যে আমাদের মাঝে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বেশি প্রশ্ন করতেন। তো তিনি একদা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে নবী হবেন, তো নবুয়তি লাভ করার সুসংবাদ সর্বপ্রথম কিভাবে পাইছেন, কবে পাইছেন? তো আল্লাহর রাসূল এই প্রশ্ন শোনার পরে সোজা হয়ে বসলেন। বসার পরে আল্লাহর রাসূল বলতেছিলেন, শোনো, আমার বয়স যখন 10 বছর থেকে কিছু বেশি হবে, তখন একদা আমি মরুভূমির মধ্যে ছিলাম। ঘটনাক্রমে আমি দুই ব্যক্তির আওয়াজ শুনতে পাই, যারা আমার মাথার উপরে ছিল। তারা বলাবলি করতেছিল, এই কি সেই লোক? তখন আরেকজন উত্তর দিল, হ্যাঁ, এই সেই লোক। তো তারা দুইজন আমার কাছে আসলো। তাদের অবয়ব ছিল এমন যে তাদের মতো কোনো মানুষ আমি আর কখনো দেখি নাই। তো তারা আসার পরে আমাকে শোয়াইলো। শোয়ানোর পরে তাদের মধ্যকার এক ব্যক্তি আমার বক্ষ মোবারক ছিঁড়ে ফেললো, অর্থাৎ শক্কে সদর করছে, সিনা ফাড়ছে। সিনা ফাড়ার পরে আমার মধ্য থেকে একটা রক্তপিণ্ডর মতো কোনো একটা জিনিস বের করলো। বের করার পরে সেটাকে দূরে নিক্ষেপ করে ফেলে দিছে। এরপর এর পাশাপাশি আমার কলবও বের করলো। কলব বের করার পরে একটা পাত্রের মধ্যে রাখলো, এমন পাত্র যেটার মধ্যে ঝমঝমের পানি ছিল। ওই পানি দিয়া আমার বক্ষকে ধুইয়া দিছে। এরপর বলা হয়েছে যে তোমার মধ্য থেকে সমস্ত প্রকার হিংসা বিদ্বেষ দূর করে দেওয়া হয়েছে এবং তোমার মাঝে মানুষের প্রতি দরদ ভালোবাসা এটা ঢুকায় দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ওনার নবুয়তি লাভ করার বিষয়টা বুঝতে পারছেন ওনার বয়স 10 বছর 10 মাস এই সময়তে। তো পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা দুহা থেকে নিয়া শেষের 22টা সূরা, মানে 22টা সূরা এমন আছে যে যার মধ্যে শুধুমাত্র আল্লাহর রাসূলের প্রশংসা করা হয়েছে, তার উচ্চ মর্যাদার কথা, তার প্রশংসার কথাগুলো বলা হয়েছে। সেই সূরার মধ্য থেকে একটা সূরা আমরা পাঠ করছি, সূরাতুল ইনশিরাহ। ইনশিরাহ অর্থ হলো বক্ষ খুলে দেওয়া, ছিনা খুলে দেওয়া। তো আল্লাহ তাআলা বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হে রাসূল, আমি কি আপনার সিনা মোবারক, বক্ষ মোবারক এটাকে প্রশস্ত করে দেই নাই, উদ্ভাসিত করে, উন্মোচিত করে দেই নাই? প্রশ্নবোধক শব্দ, অর্থাৎ অবশ্যই আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের সিনা কি করে দিয়েছিলেন? উদ্ভাসিত করে দিয়েছেন, উন্মোচিত করে দিয়েছেন। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক। কেন উন্মোচিত করে দেওয়া হয়েছে? এবং আল্লাহ তাআলা বলেন, ওয়া ওয়াদানা, আমি দূর করে দিয়েছি আপনার থেকে, আনকা আপনার থেকে, বিজরাক মানে হইল আপনার বোঝা, আমি আপনার থেকে আপনার বোঝাকে দূর করে দিয়েছি। কেমন বোঝা? আল্লাযী আনকাযা যহরাক, এমন বোঝা যেটা যেটা আপনার কোমরকে বাঁকা করে দিত। আচ্ছা, আমাদের দেশে মানুষ যখন বোঝা মাথায় লয়, পিঠ ঝুইকা যায় না? মাজা বাঁকা হয়ে যায় না? সদরঘাটে দেখবেন কিছু মানুষ এমন থাকে, অথবা চকবাজারে ওনারা বোঝা টানে। বড় বড় ব্যবসায়ীদের পণ্য টাইনে আইনা লঞ্চে উঠাইয়া দেয়। তো দেখবেন একটা পর্যায়ে যায় তারা বাঁকা হয়ে যায়, বোঝা টানতে টানতে খাটো হয়ে যায়, মাজা মাজা বাঁকা হয়ে যায়। তো এই বোঝা দ্বারা বুঝাইতে চাইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মক্কা মদিনায় ইসলামের দাওয়াত দিছেন। মক্কা মদিনায় ইসলামের দাওয়াত দিতে গিয়া বিভিন্ন মানুষের কটু কথা,
বিভিন্ন আজে বাজে কথা শুনতে হয়েছে, গালমন্দ শুনতে হয়েছে, ঠিক কিনা বলেন? আমাদের দেশে আমরাও যখন ইসলামের কথা বলি, দুই চারটা গালমন্দ মানুষের ভুরু কোঁচকানো, এটা আমাদেরকে সহ্য করতে হয়, দেখতে হয়, শুনতে হয়। হয় কি হয় না বলেন? এটা শুনতে হয়। তো আল্লাহ রসুলকে আল্লাহ বলতেছেন, আল্লাযী আনকাযা যহরাক, ওই বোঝা যেটা আপনার মাজা বাঁকা করে দিত, এমন বোঝা থেকে আপনার সিনাকে আমি প্রশস্ত করে দিয়েছি। আর কি করেছি? ওয়া রাফা'না লাকা যিকরাক, এবং আপনার আলোচনাকে, আপনার মর্যাদাকে, আপনার সম্মানকে ওয়া রাফা'না সমুন্নত করে দিয়েছি, লাকা আপনার জন্য, আপনার কল্যাণের জন্য, যিকরাক আপনার আলোচনাকে, আমি আপনার আলোচনাকে আপনার কল্যাণের জন্য সমুন্নত করে দিয়েছি। প্রিয় ভাই আমার দিকে মনোযোগী হন। আজান হয়েছে, আজকে জুমার আজান হয়েছে না? আজানের মধ্যে আল্লাহ তাআলার সাথে কি আল্লাহ রাসূলের নাম নেওয়া হয়েছিল? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয়েছে, ঠিক কিনা? এরপর আবার ইকামত হবে, ইকামতের মধ্যেও আল্লাহর রাসূলের নাম নেওয়া হয়। হয় কি হয় না? দুরূদ শরীফ পড়ি আমরা, দুরূদের মধ্যে কি করা হয়? আল্লাহর রাসূলের নাম নেওয়া হয়। তাশাহুদ পড়ি, তাশাহুদের মধ্যেও আল্লাহর রাসূলের নাম নেওয়া হয়। এক কথায় আল্লাহ তাআলার নাম যেখানে, আল্লাহর রাসূলের নামও সেখানে। আল্লাহ তাআলার নাম যেখানে, আল্লাহর রাসূলের নামও সেখানে। এটাই আল্লাহ তাআলা বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার আলোচনাকে সমুন্নত করে দিয়েছি। বিষয়টা এমন না যে আল্লাহর রাসূলের মর্যাদা শুধুমাত্র দুনিয়ায় থাকবে আর আল্লাহ তাআলার মর্যাদা দুনিয়া এবং আখিরাত উভয় জগতে থাকবে। বিষয়টা কিন্তু এমন না। কিয়ামতের ময়দানে যখন ভয়ানক পরিস্থিতি থাকবে, কোন মানুষ কথা বলার যোগ্যতা যখন রাখবে না, এমনকি কোন নবীও কথা বলার যোগ্যতা রাখবে না, আল্লাহ তাআলা কহারিয়াতের রূপ ধারণ করবে। মানুষের পেরেশানির কারণে ঘাম হইতে হইতে একদম এই কাঁধ পর্যন্ত চলে আসবে। সমস্ত মানুষদের মাথার 1 বিঘাত উপরে থাকবে সূর্যটা। এই ভয়ানক পরিস্থিতির মধ্যে আল্লাহর রাসূল ওই দিনও কথা বলার যোগ্যতা রাখবেন। ওই দিনও আল্লাহর রাসূলের মর্যাদা সমুন্নত থাকবে। ওই দিন আল্লাহর রাসূল তার গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করে, শাফায়াত করে জান্নাতের ফয়সালা করে দিবেন। তো আমি বুঝাইতে চাইছিলাম, আল্লাহর রাসূলের মর্যাদা কোন জায়গায়? যেই জায়গায় আল্লাহর মর্যাদা, যেখানে আল্লাহ তাআলার নাম আছে সেখানে আল্লাহর রাসূলেরও নাম আছে। যেখানে আল্লাহ তাআলার সম্মান, আল্লাহ তাআলা ভালোবাসা মোহাব্বত কইরা তার বন্ধুর জন্য সেখানে সম্মান রাখছেন, নাম রাখছেন। তো ওয়া রাফা'না লাকা যিকরাক, ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলছেন কি আমি আপনার নামকে সমুন্নত করে দিয়েছি। শুধুমাত্র দুনিয়াতে না, বরঞ্চ আমার নাম যেখানে যেখানে সমুন্নত হয়েছে, আমার নাম যেখানে যেখানে মর্যাদাপূর্ণ হয়েছে, সেখানে সেখানে আপনার নামকেও মর্যাদাপূর্ণ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আফসোসের বিষয় হলেও সত্য, আমাদের হালত হইল আমরা সব বুঝে ফেলছি, দুনিয়ার সব লাভ আমরা বুঝছি, কিন্তু আখেরাতে আমরা কিভাবে লাভবান হব সেটা আমরা বুঝতে পারি না, ঠিক কিনা বলেন? দুনিয়ার লাভ আমাদের দেশে বলে যে পাগলেও নাকি বুঝে। দুনিয়ার লাভ আমাদের দেশে পাগলেও বুঝে। আফসোসের বিষয় হলেও সত্য, কিন্তু আমাদের দেশের জ্ঞানী গুয়ানী যারা আছে, আমাদের দেশের মেধাবী যারা আছে, তারা আখেরাতের লাভটা বুঝলো না। অথচ প্রিয় ভাই, এই দুনিয়ায় আপনি আর আমি 1000 বার হারলেও জিতার সম্ভাবনা আছে, কিন্তু আখেরাতের জীবনে একবার হেরে গেলে আর জেতার কি নাই? সম্ভাবনা নাই। এই দুনিয়াতে 1000 বার আমি ঠক খাইলেও একবার না একবার জেতার সম্ভাবনা অবশ্যই অবশ্যই আছে। এই দুনিয়ার জীবনের প্রত্যেকটা মামলা হেরে গেলেও একবার না একবার জেতার সম্ভাবনা আছে।
কিন্তু আখিরাতের মামলা হইল এমন ভয়ানক মামলা, যেখানে একবার হারলে আর দ্বিতীয়বার জেতার কি নাই, সম্ভাবনা নাই। এটা তো বাস্তব, তাই না? এটা বাস্তব না? এটা যদি বাস্তব হয়ে থাকে, তাহলে আমাদের এই জিনিসটা কেন বুঝে আসে না যে আমরা মুমিন, আমরা মুসলমান, আমাদের প্রকৃত শান্তি হইল সিজদায়। আমরা মুমিন, আমরা মুসলমান, আমাদের প্রকৃত শান্তির জায়গা হইল মসজিদ। আমরা মুমিন, আমরা মুসলমান, আমাদের সব থেকে পছন্দনীয় প্রিয় শব্দ হইল আল্লাহ আল্লাহ বলতে পারা। ঠিক কিনা বলেন? আমি তো বারবার এক কথা বলি, ওই মানুষটা সব থেকে বেশি সৌভাগ্যবান, ওই মানুষটা সব থেকে ভাগ্যবান মানুষ যে রব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে সেজদা করতে পারে। ওই মানুষটা সব থেকে ভালো মানুষ যে রব্বুল আলামিনের নামগুলো, শব্দগুলো আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই পাক জবান দিয়া বলতে পারে। তারাই হইল সৌভাগ্যবান মানুষ। আফসোসের বিষয় হলেও সত্য, আমাদের মধ্যে কিছু মানুষ এমন থাকে যারা সপ্তাহে শুধুমাত্র একবার নামাজ পড়ে। ঠিক কিনা বলেন? কিছু মানুষ এমন থাকে বছরে 2 বার নামাজ পড়ে, কিছু মানুষ এমন থাকে মাঝে মধ্যে নামাজ পড়ে। আমাদের ম্যাক্সিমামের হালত হইল যে আমাদের নামাজ কাজা হয়ে যায়, অথচ একক তো নামাজ যদি কাজা হয় তাহলে তার শাস্তি হইল 1 লক্ষ বা 2,82,000 বছর জাহান্নাম। নাউজুবিল্লাহ। শুধু যদি কাজা হয়, কাজা, শুধু যদি কি হয়, কাজা হয়। প্রিয় ভাই, আমরা এমন কোনো কাজ করি না যেই কাজে আমাদের নামাজকে বাধা দিবে। আমাদের এমন দেশে, এই দেশে এমন মালিক আছে কি, আছে নাকি যে নামাজ পড়লে বলবে যে নামাজ পড়তে পারবি না? এমন মালিক আছে? আপনি তো ব্যবসা দিচ্ছেন, বাটার ব্যবসা করেন, আপনি কি আপনার কর্মচারীদেরকে বলবেন কখনো যে হচ্ছে যে নামাজ পড়তে পারবি না, আমার কাজ করতে হইবে? কেউ বলে নাই। বাংলাদেশের মধ্যে এমন মালিক কেউ নাই যে নামাজে বাধা দেয়। তারপরও আমাদের দেশের শ্রমজীবী মানুষদের একটাই স্লোগান, ভাই খুব কষ্টের কাম করি, নামাজ রোজা করতে পারি না। কি বলে? কষ্টের কাজ করি, নামাজ রোজা করতে পারি না। বিগত সপ্তাহে বয়ান করছিলাম যে ধনী হওয়া, টাকা পয়সা উপার্জন করতে পারা, এটা যদি আমাদের ভাগ্যে লেখা থাকে, এটা যদি আমাদের ভাগ্যে লেখা থাকে, পরিশ্রম কম করলেও আমার কাছে টাকা অবশ্যই আসবে। তার কারণ আমার তাকদীর, আমার ভাগ্য লেখা হয়েছে আমাদের জন্মের 50,000 বছর আগে। আর ধনী হওয়া, টাকা পয়সা ওয়ালা হওয়া আমাদের ভাগ্যে যদি লেখা না থাকে, তাহলে আমরা যত চেষ্টা করি এটা কোশ্চিন কালেও কিনা সম্ভব না। সম্ভব? এজন্য প্রিয় ভাই, আপনি কোন চিন্তা কইরা কার জন্য সারাদিন নামাজ রোজা বাদ দিয়া পরিশ্রম করেন, কামাই করেন, উপার্জন করেন কার জন্য? আজকে দেখেন না সমাজের ছেলেদের দিকে তাকায়া, তাকান ছেলেদের দিকে, নামাজ নাই, রোজা নাই, মুরব্বীদেরকে সম্মান নাই, সালাম নাই, মুসাফা নাই, নেশাগ্রস্ত হয়ে যাইতেছে, পরকীয়ায় আসক্ত হইতেছে, জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাইতেছে। আপনি এত কষ্ট করে, এত উপার্জন করে রেখে যাইবেন তো আপনার এই বাচ্চাটার জন্যই তো, তাই না? আপনার টাকা দিয়ে সে কি করবে? এখন যা করতেছে তাই করবে, এখন যা করতেছে তাই করবে। নেশা করবে, জুয়া খেলবে, আর পরকীয়ায় আসক্ত হবে, জেনা ব্যভিচার এগুলাই করবে আপনার টাকা দিয়ে। এজন্য আমি তো বলি, একটা জায়গায় এসে মানুষের স্বার্থপর হওয়া উচিত। প্রত্যেকটা বাবার একটা জায়গায় এসে স্বার্থপর হওয়া উচিত। কেমন? যে আমার টাকা দিয়া আমার বাচ্চা, আমার সন্তান যেন নেশা করতে না পারে, আমার টাকা দিয়ে আমার বাচ্চা, আমার সন্তান যেন জুয়া খেলতে না পারে, আমার টাকা খরচ করে আমার বাচ্চা ভালো দামি ফোন কিনে, অ্যান্ড্রয়েড আইফোন কিনে, ওইটা দিয়া যেন পরনারী আর বেহায়াপনা, বেলাল্লাপনা, নারীদের নাচন এটা না দেখতে পারে। এই জায়গায় আইসা বাবাদের স্বার্থপর হওয়া উচিত। কোন বাবা যদি এই জায়গায় আইসা স্বার্থপর না হইতে পারে, তাহলে কিয়ামতে তার মাফ পাওয়া কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাইবে। তার কারণ প্রত্যেকটা মানুষ আমরা আল্লাহ তাআলার দরবারে হিসাবের জন্য দাঁড়াবো। ঠিক কিনা বলেন?
আমরা প্রত্যেকে হিসাবের জন্য দাঁড়াবো না? প্রত্যেকের কানা কড়ির হিসাব দিতে হবে, প্রত্যেক পয়সার হিসাব দিতে হবে। তো আমার পয়সা, আমার কষ্ট অর্জিত টাকা, উপার্জনের টাকা, এটা কোন রাস্তায় ব্যয় হয়েছে, আল্লাহ তাআলা তো এটা আমাকে জিজ্ঞাসা করবে। ওই দিন আমাদেরকে জবাবদেহিতা করতে হবে, জবাব দিতে হবে যে আমাদের টাকা কোন রাস্তায় ব্যয় হয়ে গেল, কোন রাস্তায় খরচ হয়ে গেল। প্রিয় ভাই, আমরা কেউ হিসাব থেকে এড়াইতে পারবো না। আপনি আর আমি মনে করতেছি যে এই তো জীবন একটা পাইছি, উপভোগ করে চলে যাই, কি আর আছে, বাসমু আর কয়দিন। আজকাল ছেলেমেয়েরা কি বলে, কয় বাসমু আর কয়দিন, একটু আনন্দ ফুর্তি কর, কয়দিন আর বাসমু। বিষয়টা হইলো কয়দিন বাঁচবো এটা কোনো সাবজেক্টই না, এটা কোনো বিষয়ই না। এই দুনিয়ায় খেয়ে থাকলাম না না খেয়ে থাকলাম এটা কোনো বিষয় না। এই দুনিয়ায় আমার বাড়ি 5টা 7টা হইলো না, একটাও হইলো না, এটা কোনো বিষয় না। এখানে আমি শখ আল্লাহ পুরা করতে পারলাম কি পারলাম না, এটা কোনো বিষয় না। মূল বিষয় হইলো কবরের মধ্যে আমার সওয়াল জবাবের হালত কি হইবে, ফেরেশতাদের প্রশ্নের উত্তর কি আমি দিতে পারবো কি পারবো না, এটা হলো মূল বিষয়। মূল বিষয় হলো আমি কি সিরাত পাড়ি দিতে পারবো, ময়দানে মাহশারের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত কি আমি পাবো নাকি পাবো না, এটা হলো মূল বিষয়। আমার জন্য কি জান্নাতের দরজা খুলবে নাকি খুলবে না, এটা হলো মূল বিষয়। as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। এখন যদি বলা হয় হাত জায়গায় দেখুন তো ফজরের সালাত আজকে কে কে পড়ছেন, এখানে যারা আছে, আমি হাত জায়গায় বলি নাই, লজ্জা দেওয়া একদিনও আমার মাকসাদ থাকে না। এখানে যারা আছে অধিকাংশ হাত জাগাইতে পারবে না, ফজরের সালাত আজকে আদায় হয় নাই। অথচ আল্লাহ রাসূলের হাদিস, স্পষ্ট হাদিস, যে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার সব থেকে উত্তম। সুবহানাল্লাহ। ফজরের 2 রাকাত সুন্নাত, শুধুমাত্র 2 রাকাত, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার সব কিছুর তুলনায় কি বলেন, উত্তম, দামি। পুরা দুনিয়া যদি আপনি সদকা কইরা দেন তাতে যেই সওয়াব হইবে, পুরা দুনিয়া আপনি কারোরে লেখা দিলে তাতে যেই সওয়াব হইবে, তার থেকে বেশি সওয়াব হইল ফজরের 2 রাকাত সুন্নাত। কয় রাকাত সুন্নাত? 2 রাকাত সুন্নাত। আফসোসের বিষয় হলেও সত্য, আমার হায়াতের থেকে 30 বছর, 24 বছর, 26 বছর, 28 বছর, 40 বছর চলে গেছে। এমনও হয়েছে পুরা হায়াতের মধ্যে এখন পর্যন্ত ফজরের সুন্নাতটা পড়তে পারি নাই। এমনও মানুষ এই সমাজের মধ্যে আছে, খোঁজ নেন পাইবেন, জীবনে একবারও কি পড়তে পারে নাই, ফজরের নামাজ পড়তে পারে নাই। খোঁজ নেন না, পাইয়া যাইবেন আপনি। তাও কথা তো বলতেছি না, দেখে দেখে কথা বলি। আসছে তো প্রায় 2 বছর প্লাস হয়ে গেছে। এখানে অনেক মানুষ এমন আছে যে ফজরের নামাজ এখন পর্যন্ত তারা আমার পিছনে পড়তে পারে না। এই এলাকার, এই সমাজের কত বড় মহল্লা, কত বড় এরিয়া, তো তারা মসজিদে আইসা পড়তে পারে না, খুব বাসায় পড়ে, তাই না? হ্যাঁ, যে মসজিদে আইসা পড়তে পারে না সে বাসায়ও পড়তে পারে না, এটাই বাস্তব। এটা বাস্তব না? যে মসজিদে আইসা পড়তে পারে না তার বাসায়ও পড়া হয় না, এটাই বাস্তব। আর এটাই আমি বিশ্বাস করি। আমি নিজে পরীক্ষিত এই জায়গায়। মসজিদে যাই পড়া না হইলে বাসায় আলসামি লাগে, অনেক সময় ওই নামাজটা একদম ছুটে যায়, আর পড়াই হয় না। আফসোসের বিষয় হলেও সত্য, প্রতিদিন ফজরের আগে এলাকার মানুষজন কাজে যায়, কাজে বের হয়। 2 রাকাত ফরজ নামাজ আর 2 রাকাত সুন্নাত নামাজ, 2 2 4 রাকাত, বড় জোর 8 মিনিট 10 মিনিটেই লাগবে। পয়রা যাইতে সমস্যা আছে? এই মেয়া কথা বলেন না। 4 রাকাত নামাজ কত মিনিট লাগে? বড় জোর 8 মিনিট 10 মিনিট। প্রতিদিন কাজে যাইতেছে 100-150 মানুষ, প্রতিদিন কাজে যায়। একটু উজু কইরা, এই যে সামনে উজুখানা আছে, একটু উজু কইরা মসজিদের গেট খোলা থাকে, 4 রাকাত নামাজ পড়ে যাইতে কতটুকু সময় লাগে আমাকে বলেন? আমি আমার কাজের জন্য, আমার সংসারের জন্য প্রতিদিন 4টায় উঠতে পারি, অথচ সম্পদ কামানোর জন্য প্রতিদিন 4টায় উঠতে পারি, অথচ যেই আল্লাহ সম্পদ দিবে
তারে দুইটা সেজদা দিতে পারি না। সম্পদ দেওয়ার একক মালিককে, জোরে বলেন না, একক মালিককে। হাজার বছরও যদি উপার্জন করি আর আল্লাহ তাআলা যদি খুশি না থাকে, তাহলে ওই সম্পদ আমার কোনো কাজে আসবে না ভাই। আপনার আর আমার আর বাংলাদেশে কয় টাকা আছে? তার থেকে বেশি তো কারুনের ছিল, তাই না? কারুনের ছিল না তার থেকে বেশি? তার সম্পদের লকারের চাবি বহন করার জন্য 1000টা উট লাগতো। আপনার আর আমার কি আছে? কয় টাকা আছে? আমাদের যেই কয় টাকা আছে এগুলা তালা না মারলেও হয়। এগুলা কি তালা না মারলেও হয়, তাই না? তো কারণ তার পুরা সম্পদ সহকারে কিয়ামত পর্যন্ত মাটির তলে ডাবতে থাকবে, ডাবতে থাকবে। তার কারণ তার সম্পদ আল্লাহ তাআলার কোনো কাজে লাগে নাই। তার সম্পদ রবের সেজদার জন্য লাগে নাই। তার সম্পদ দান সৎকার জন্য লাগে নাই। সে শুধু সম্পদ কামাইছে তো কামাইছে, কামাইতেই থাকছে। এজন্য আল্লাহ বলে যে ডাবতে থাক, সম্পদ সহ ডাববি, কিয়ামত পর্যন্ত ডাবতেই থাকবি। এর পরবর্তী আবার ঠিকানা হইল জাহান্নাম। নাউজুবিল্লাহ। এজন্য যে আল্লাহ সম্পদ দেয় ওই আল্লাহরাই আমরা কি করি না? সেজদা দেই না। এটাই তো বাস্তবতা, তাই না? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সেজদা দেওয়ার তৌফিক দান করুক। প্রিয় ভাই, সবসময় মনে রাখবেন, যেই বেলায় নামাজটা আপনি আর আমি পড়তে পারলাম না, ওই বেলাটাই আমার ভাগ্য খারাপ। ওই বেলাটাই আমার ভাগ্য খারাপ। যেই বেলায় আমি নামাজে আসতে পারছি ওই বেলায় আমার ভাগ্য ভালো। নামাজ হইল এমন এক ইবাদত, আমাদের মুরব্বীরা খুব বলতেন, আস-সালাতু ইমাদুদ্দিন, ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ হইল দ্বীন ইসলামের খুঁটি। সুতরাং যেই ব্যক্তি নামাজকে সঠিকভাবে আদায় করতে পারে সেই ইসলামকে সঠিকভাবে পালন করলো। আর যেই ব্যক্তি নামাজ ছাইরা দিল সেই ইসলামকে কেমন যেন ধ্বংস কইরা দিল। নাউজুবিল্লাহ। আমাদের দেশে লোকমুখে একটা কথা আছে, কয় নামাজ না পড়লে কি হইবে? ঈমান ঠিক আছে। ঠিক হয়? কয় না? ভান্ডারীরা একটু বেশি কয় আবার এরা, নামাজ না পড়লে কি হইবে? ঈমান ঠিক আছে। আরে ভাই, ঈমানেই তো নামাজের জন্য মানুষকে মসজিদে নিয়ে আসে। ঈমানে নামাজের জন্য কি করে? মসজিদে মানুষকে নিয়ে আসে। যার ঈমান যত মজবুত সে আল্লাহরে তত বেশি সেজদা দিতে পারে। জোরে বলেন, বলেন, যার ঈমান যত মজবুত, বলেন, যার ঈমান যত মজবুত সে আল্লাহরে তত বেশি কি পারে? সেজদা দিতে পারে। যার ঈমান যত দুর্বল সে আল্লাহরে তত কম সেজদা দেয়। সহজ। কয় ঈমান ঠিক আছে, নামাজ পড়তে পারি না তাতে কি আছে? ঈমান ঠিক আছে। আসলে ঈমানের লজিক্যাল বিষয় হইল যে ঈমান মানুষের নামাজে নিয়ে আসে। এর মানে নামাজ পড়ে না মানে কি? ঈমান একদম একটুখানি বাকি আছে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, এটা বিশ্বাস করছে, এতটুকুই আছে। কিন্তু এত কমজোর হয়ে গেছে, না খাইতে না খাইতে না খাইতে না খাইতে এত কমজোর হয়েছে ঈমান যে ওই ঈমানটা তারে কোনো ইবাদতের দিকে নিয়ে আসতে পারে না। সুতরাং যেই ঈমান আমাদেরকে মসজিদে আনতে পারে না, আপনার আর আমার মনে হয় কি, এটা কি আমাদের মনে হয় যে ওই ঈমান আমাদের জান্নাতে নিয়ে যাইবে? এই আমার সাথে কথা বলতে হইবে। যেই ঈমান আমাকে মসজিদে আনতে পারে না ওই ঈমান আমার জান্নাতে নিতে পারবে? সম্ভব না। এজন্য প্রিয় ভাই, আগে আল্লাহর সেজদা দেওয়ার অভ্যাস করেন। আল্লাহর সেজদা দেওয়ার অভ্যাস পারা যাইবে তো ইনশাআল্লাহ। এরপর দেখেন আল্লাহ তাআলা বড় চমৎকার এক কথা আনছে। আল্লাহ জানে যে মানুষের জীবনে দুঃখ, দুর্দশা, হতাশা, ব্যবসায় লস, টাকা পয়সা কামাই হয় না, উপার্জন হয় না, উপার্জন করতে পারি না। একটা বয়স থাকে ভবঘুরের মতো ঘুরতে থাকে এখানে সেখানে। এর কাছে 20 টাকা চাই, এর কাছে 5 টাকা চাই, এর কাছে 100 টাকা চাই। না দিলে আবার বেজার হই, দিলে খুশি হই। এমন একটা হালত, একটা বয়স আমাদের সবার যায়, ঠিক না? এই কথা বলেন না কেন? যায় না? সবার যায়। তো আল্লাহ বলতেছেন, ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, ফা ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ বলেন নিশ্চয়ই
কঠোরতার পরে সহজতার একটা জীবন আসে মানুষের। দুঃখের পরে কি আসে? সুখ আসে। আবার বলতেছেন ইন্নামা আল উসরি ইউসরা, নিশ্চয়ই দুঃখের পরে কি আসবে বলেন? সহজতা আসবে, দুঃখের পরে সুখ আসবে। এজন্য প্রিয় ভাই, আপনারা আমরা এখন যারা দুঃখে আছি একটু আল্লাহর সেজদা দেওয়ার চেষ্টা করেন, অবশ্যই আল্লাহ সুখের একটা জীবন দিবে ইনশাআল্লাহ। পারা যাইবে তো? কিছু মানুষ এমন থাকে, ঢাকায় গেলে দেখবেন আপনি গাড়িতে চড়ছেন, কিছু মানুষ জীর্ণ শীর্ণ দেহ, গায়ে ভালো জামা নাই, গা থেকে ঘাম ঝরতেছে, রিক্সা চালায়, খুব কষ্ট করতেছে। এই লোকটার ব্যাপারে খোঁজ নেবেন। সারা জীবনে কষ্ট করতে করতে আসতেছে, এখন শেষ বয়সেও কষ্ট করতেছে, রিক্সা চালায়, সারাদিনে মিলে 500 কামাই করে, বাসায় নিয়ে দেয়। পোলা একটা আছে হয়তো বা বাবা টাবা খায়, গাঁজা মাজা খায়, ওই 500 নিয়ে যে দেয়, ওই জায়গা থেকে 400 আবার মায়েরে মাইরে টাইরে পোলায় লইয়া যায়। মনোযোগ দিয়ে আমার কথার দিকে, সমাজের বাস্তবতা বুঝাইতেছি। একটু কোন রকম কষ্ট কষ্ট করে ভাত, আলু ভর্তা, ডাল আর একটু তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ কোন রকম খায়। এই লোকটা সারাদিন পরিশ্রম করে, সারাদিন পরিশ্রম করে, কিন্তু এই লোকটা একটা উল্টা কাজ করে, কি? জীবনেও নামাজ টামাজ পড়ে না। কিছু লোক ঢাকায় দেখবেন আপনারা খেয়াল কইরা, নামাজ টামাজ পড়ে না, কিন্তু সারা দিন কষ্ট করতে থাকে। এই ব্যক্তির জন্য সব থেকে আমার মন খারাপ থাকে, এই ব্যক্তিদের জন্য সব থেকে বেশি খারাপ লাগে। তার কারণ এই পুরা দুনিয়ার হায়াতের মধ্যে তো কষ্ট করতে করতে যাইতেই আছে, 50-60 বছর পুরা জীবনটাই কষ্ট করলো, মরার পরে আবার কি কন্যা কষ্ট শুরু। কারণ আল্লাহর সাথে হিসাব নিকাশ হইল, আল্লাহ কখনো এটা দেখবে না যে এই দুনিয়া আমি কত কষ্ট করলাম আর কত সুখে থাকলাম, এটা আল্লাহর কাছে দেখার বিষয়ই না। আল্লাহর কাছে মূল বিষয় হইল কে আল্লাহর সেজদা দিল আর কে দিল না। যে সেজদা দিল সে নাজাত পেয়ে জান্নাতে যাইবে, যে সেজদা দিল না সে ধরা খায়া জাহান্নামে চলে যাবে। এজন্য আমাদের জীবনে যেন এমন না হয় যে সারা বছর খালি কষ্ট করছি কষ্ট করছি, টাকা কামাই করছি, সব রাইখা বিল্ডিং বানাইয়া বাচ্চাদের জন্য ছেলেদের জন্য রাইখা গেছি, ওনারা বউলয়ে আমোদ ফুর্তি করে, টিভি দেখে, সিরিয়াল দেখে আর মোবাইল দেখে, বাবা গাজা খায়, আর আমার পুরা পরিশ্রমটা জ্বলে গেল, অথচ আমিও ইবাদত করতে পারি নাই। মরার পরে আবার আল্লাহর কাছে আর এক ধরা। এমন যেন না হয় ভাই, পায়ে দিয়া হাত দিয়া বলতেছি, এমন যেন আমাদের না হয়। আমার কষ্ট অর্জিত 1 টাকাও যেন আমার বাচ্চারা নষ্ট না করতে পারে, খেয়াল রাখতে হবে। পারা যাবে না? আল্লাহ তাআলা তৌফিক দান করুক। এরপরে রব্বুল আলামিন বলতেছেন ফাইদা ফারাগতা ফানসাব, এই হে রাসূল আমার, হে বান্দারা আমার, শুনে রাখো, ফাইদা ফারাগতা, দুনিয়ার কষ্ট ক্লেশ করতে করতে, কাজ করতে করতে যখন অবসর হয়ে যাবা, ফানসাব, তখন কঠিন ভাবে আল্লাহর ইবাদত করার প্রতি মনোনিবেশ করো, আল্লাহর ইবাদত করো, তখন একটু আল্লাহর ইবাদত করো। সারা দিনে আল্লাহ কয়বার আমাদের থেকে ইবাদত চায় বলেন না? 5 বার। দিনে কয়বার? 5 বার। 5 বারে কয় মিনিট লাগতে পারে বড় জোর বলেন না? সর্বোচ্চ 1 ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে রব কয় ঘন্টা চায়? মাত্র 1 ঘন্টা। আফসোসের বিষয় হলেও সত্য, আমরা 24 ঘন্টার 8 ঘন্টা 10 ঘন্টা বন্ধু বান্ধবরে দিতে রাজি আছি, 24 ঘন্টার 8 ঘন্টা 10 ঘন্টা ফোন কলে ব্যস্ত থাকতে রাজি, মোবাইল দেখতে রাজি, খেলা দেখতে রাজি, বাজারে আড্ডা দিতে রাজি আছি, কিন্তু আল্লাহর 1টা ঘন্টা দিতে কিনা রাজি না। এটা আমাদের হতাশা, আমাদের পুরা কপাল এটা। এইটাই সব থেকে দুর্ভাগ্য আমাদের। টাকা পয়সা না থাকা এটা কোনো দুর্ভাগ্য না ভাই, আল্লাহর সেজদা দিতে না পারা দুর্ভাগ্য। এরপর রব্বুল আলামিন বলতেছেন, শোনো, মনোযোগ দিয়ে আমার কথাটার দিকে, একটা হইল প্রত্যক্ষ ইবাদত, একটা হইল পরোক্ষ ইবাদত। একটা প্রত্যক্ষ ইবাদত, একটা পরোক্ষ ইবাদত। এই যে আমি আপনাদের সম্মুখে আলোচনা করতেছি, এটা হলো পরোক্ষ ইবাদত, মানে পরের ইবাদতের প্রতি উঠানোর জন্য কাজ করতেছি, দাওয়াত দিতেছি। কিন্তু আল্লাহ চায় প্রত্যক্ষ ইবাদতের পরোক্ষ ইবাদতের পাশাপাশি আল্লাহ প্রত্যক্ষ ইবাদত চায়। প্রত্যক্ষ ইবাদত হইল আল্লাহ আল্লাহ বলতে পারা, বারবার আল্লাহরে স্মরণ করা, বারবার জিকির করা। একটু সময় সুযোগ পাইছি, একটু অবসর সময় হয়েছি, বাসায় আছি, 2 রাকাত নামাজ পড়া, বাজারে গেছি, চা টা খাইছি, আচ্ছা বন্ধু বান্ধব কেউ নাই,
আড্ডা অনেকক্ষণ দিছি, বাজারে একটা মসজিদ আছে, উজু কইরা যাইয়া 2 রাকাত নামাজ পড়ে আইসা আবার আড্ডা দেওয়া, এটা খুব কষ্টের কাজ? এটা কিন্তু খুব সহজ একটা বিষয়, কিন্তু আমরা আমাদের জীবন ওইভাবে সাজাইতে পারি নাই। তো আল্লাহ এটাই বলতেছেন, ওয়াইলা রব্বিকা ফারগাব, এবং তোমার রবের প্রতি মনোনিবেশ করো, তোমার রব রে একটু ডাকো, বারবার আল্লাহ আল্লাহ বলো, বারবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলো। বিগত সপ্তাহে এক কথা বলছিলাম, আমরা সিগারেট হাতের মধ্যে নিয়া টানতে টানতে হাঁটতে হাঁটতে যাইতে লজ্জা পাই না, তাসবিহ আমাদের হাতে থাকলে আমাদের কি লাগে? লজ্জা লাগে। এটা কিন্তু বাস্তব কথা। এজন্য আমাদের তাসবিহ হাতে নেওয়ার অভ্যাস করতে হইবে। যখন এই সমাজের প্রত্যেকটা মানুষ, আমরা আমাদের পকেটে মেসওয়াক, হাতে তাসবিহ থাকবে, তখন অনেক ইবাদত করা আমাদের জন্য সহজ হয়ে যাইবে। তবে মাথায় দিতে শরম লাগে, পাঞ্জাবি পড়তে এখন আর শরম পায় না, তার কারণ এটা স্টাইল হয়ে গেছে। পাঞ্জাবি কি হয়ে গেছে? স্টাইল হয়ে গেছে, এটা এখন আর শরম লাগে না। একটা সময় কি লাগতো? শরম লাগতো, পাঞ্জাবি পড়তে চাইতো না মানুষজন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে তার কুদরতি কদমের মধ্যে সেজদা দেওয়ার তৌফিক দান করুক, আমিন। আজকের আলোচনার মূল পয়েন্ট হইল এইটা, যে যে সমস্ত মানুষরা আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতে পারে তারা হলো সৌভাগ্যবান, আর যারা সেজদা দিতে পারে না তারা হইল দুর্ভাগা। এজন্য আপনি চিন্তা করেন, আপনি সৌভাগ্যবান হইবেন নাকি আপনি দুর্ভাগা হইবেন। আপনার হাতে সবকিছু। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম। যারা সুন্নাত আদায় করে